অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে সাম্প্রতিক বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। কিছু বিষয় আছে বরাবরের মতো কয়েকটি অল্প বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং সেগুলো নিয়ে আলোচনা করি। সো দেরি না করে চলুন আবার আমরা সেই আমাদের বিষয়ে চলে যাই। ১ নম্বর দেখেন, আমি বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে ৬০টি, তবে নির্বাচনে অংশ নেয় ৫০টি। ঠিক আছে? নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে ৬০টি হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশ নেয় ৫০টি দল। ওকে। তারপর ২৯৯টি আসন। আপনাদের এই কথাটার মধ্যেই প্রশ্নটা আসতে পারে যে বাংলাদেশের জাতীয় সংসদের আসন কিন্তু ৩০০টি, তাহলে ২৯৯টি কেন? শেরপুর ৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ার কারণে সেইটা পরবর্তীতে সেই সংসদ সদস্য নির্বাচন করা হবে। দ্যাটস ওয়াই ২৯৯টি আসন নিয়ে এবার জাতীয় সংসদে মোট প্রার্থী, ঠিক আছে, মোট প্রার্থী মানে এই নির্বাচনের জন্য মোট প্রার্থী দাঁড়িয়েছেন কত? দাঁড়িয়েছেন হচ্ছে ২০২৮ জন। দাঁড়িয়েছেন তো বলা যায়, দাঁড়িয়েছিল বলা যায়, কারণ রেজাল্ট ইতোমধ্যে দিয়ে দিয়েছে। ওকে। এই যে জাতীয় নির্বাচন 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 আমরা শুনে যাচ্ছি, এই নির্বাচন প্রধান বা প্রধান নির্বাচন কমিশনার তার নাম কি? তার নাম হচ্ছে এএম নাসির উদ্দিন। ওকে। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? ঠিক আছে, এটা আগেও একবার এটা ডিসকাস করা হয়েছিল, আজকে আবারও এটা বললাম যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাতীয় ঐকমত্য কমিশন, অনেকগুলো কমিশন গঠন করা হয়, এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় এই 12ই ফেব্রুয়ারি ২০২৫, মানে গত বছরের ফেব্রুয়ারি মাসে কি 12 তারিখ। এবছর, ঠিক আছে, জাতীয় নির্বাচনে মোট ভোটার মানে ২০২৬-এর এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার কতজন? ১২,৭৭,১১,৭৯৩ জন, যার মধ্যে আমিও একজন, হয়তোবা আপনিও একজন। সো এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ১২ কোটি তারপর কি ৭৭ লাখ ১১,৭৯৩ জন। দোয়েল, দোয়েল কি একটা ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি মানে কি? আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই তখন হচ্ছে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই প্রশ্নটা এসেছিল, পূর্ণরূপ এব্রিভিয়েশনটা এসেছিল যে ওটিটি এর পূর্ণরূপ কি? যে ওভার দ্য টপ। ওভার দ্য টপ মানে কি? ভিডিও স্ট্রিমিং বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আর কি এরকম। এটা বর্তমানে নাম কি? দোয়েল। দোয়েল কি একটা ওটিটি প্ল্যাটফর্ম। ওকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য নোয়াখালী ৬ আসন থেকে কি হান্নান মাসউদ, এবং এই যে উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি স্টুডেন্ট, এবং আহ এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় মানে প্রতি বছরই দেখা যায়, প্রতি বছর তো বলা যায় না, যখন হচ্ছে জাতীয় সংসদ কি মানে সদস্য নির্বাচন করার জন্য যখন জাতীয় নির্বাচন হয়ে থাকে, যখনই বেশিরভাগ জাতীয় সংসদ নির্বাচন হয়, সংসদ সদস্য নির্বাচিত হন মানুষজন, বেশিরভাগ মানুষজনই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন। তো উনি হচ্ছেন কি সবচেয়ে কম বয়সী, এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী জাতীয় সংসদ সদস্য। ওকে। তারপর বর্তমানে বাংলাদেশের ভ্যাটের হার প্রচলিত, ভ্যাট মানে কি? ভ্যালু এডেড ট্যাক্স, ঠিক আছে, মূল্য সংযোজিত কর। ওই ভ্যাটের হার প্রচলিত আছে কয়টি? হার প্রচলিত আছে 10টি। বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী, আচ্ছা তাহলে প্রথম কি নারী মুসলিম প্রধানমন্ত্রী কে? বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো। এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী তার নাম কি? বেগম খালেদা জিয়া। ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শায়িত আছেন কতজন? এটা অনেকে আমরা জানি, অনেকে জানি না। 6 জন। কে কে? পটুয়া কামরুল হাসান, শিল্পাচার্য জয়নুল আবেদিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে কি এই যে সিনেট ভবন যে আছে, যে মুজাফফর আহমেদ চৌধুরী যে সিনেট ভবন, ঠিক আছে, ওনার নামে কিন্তু উনি একজন কি ঢাবি উপাচার্য ছিলেন, এবং আব্দুর মতিন, ঠিক আছে, এই 6 জন কি উপাচার্য, উনি কিন্তু ঢাবি উপাচার্য ছিলেন। এবং ফাইনাল হচ্ছে কি ওই যে শহীদ হাদি, যিনি সম্প্রতি কি গুলিবিদ্ধ হয়েছেন। সো এই যে এবং শহীদ হয়েছেন আর কি। সো উসমান হাদি। সো এই যে 6 জন, 6 জনের নাম যে বললাম, এই 6 জন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কি শায়িত আছেন, মানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। তারপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন কি? একে খন্দকার, মানে বেশ কিছু কয়েক মাস আগেই, ঠিক আছে, কয়েক মাস তো বলা যায়, খুব রিসেন্ট বা সম্প্রতি সময় কি মারা গিয়েছেন কে? গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। আপনারা যখন জিকে পড়ায় বা আপনারা যখন জিকে পড়েন, মানে ওনার কথা কিন্তু শুনেছেন আপনারা, একে খন্দকারের কথা, বা কি বলা যায় কিলো ফ্লাইট, ঠিক আছে, কিলো ফ্লাইট যে বিষয়টা সেটা কি প্রতিষ্ঠাতা তিনি। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান, ঠিক আছে, কে ছিলেন? এই একে খন্দকার ছিলেন। তারপর ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, ওনার নাম কি? খন্দকার মোহাম্মদ তালহা। এবং এই কথাটা কিভাবে আসে যে বিশ্ব বিমূর্ত,
সাংস্কৃতিক ঐতিহ্য বর্তমানে বিশ্বে কতটি আছে? ৭৫০টি আছে এবং বাংলাদেশের অধর সংস্কৃতির ঐতিহ্য কতটি? ৬টি। সর্বশেষ হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। সো এই যে এই ইউনেস্কো নিয়ে যে আমরা কাজ করি বা ইউনেস্কো আমাদেরকে বিভিন্ন কিছুতে হেল্প করে বা এই ইউনেস্কোর যেমন স্থায়ী প্রতিনিধি বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে কিন্তু স্থায়ী প্রতিনিধি ওখানে আছে। সো বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি ইউনেস্কোতে আছে তার নাম হচ্ছে কি খন্দকার মোহাম্মদ তালহা। সো এই যে বিষয়গুলো মানে ছোট ছোট কয়েকটা বিষয় কিন্তু দেখবেন যে আগামী আপনার যদি কোনো অ্যাডমিশন বা চাকরি-বাকরির পরীক্ষা খুব কাছাকাছি সময় থেকে থাকে, আপনি দেখবেন এইগুলো থেকে কি কোনো না কোনো জায়গায় কোয়েশ্চেন চলে আসছে। একটা না একটা কোয়েশ্চেন চলে আসছে। সো তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে যে না এই জিনিসটা আমি পড়েছিলাম। সো আমার এখন এটা পরীক্ষায় আমি পারলাম। সো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই যে বিষয়টা আছে, এই ভিডিওটা যখন দেখবেন, দেখার পর আপনি খাতায় নোট করে ফেলবেন। নোট করার পর বিষয়টা পড়ে ফেলবেন। তাহলে কি চট করে আপনার মাথায় একদম বিষয়টা ঢুকে যাবে। সো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।